আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যেই জমানায় নাজিল হয়েছিলেন, উনি যে জমানায় আগমন করেছিলেন, ওনার সময়ে কাফের বাদশা যে ছিল তার নাম হলো নমরুদ। কি নাম? এই নমরুদ হযরত ইব্রাহিমের সাথে তর্ক বিতর্কে না পেরে শেষ পর্যন্ত ইব্রাহিমকে জেলখানায় বন্দী করলো। ইব্রাহিমকে জেলখানায় বন্দী করে কিছুদিন পরে ছেড়ে দিল। তারপরে দরবারে ডেকে নিয়ে আবার তর্ক বিতর্ক জুড়িয়ে দিল। তার ওই সময়তেও ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেলেন, নমরুদ ঠকে গেল, হেরে গেল। এবারও নমরুদ ক্ষান্ত দিল না, কারণ নমরুদ তখন বাদশাহ, আর বাদশাহ যারা ক্ষমতায় যারা থাকে তারা যদি যুক্তি তর্কে না পারে তাহলে বল প্রয়োগ করে ক্ষমতা খাটাইয়া অত্যাচার করে। ঠিক কিনা জোরে বলেন? এই নমরুদ হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি কুণ্ডে নিক্ষেপ করে দিল। আগুনের ভিতরে ইব্রাহিম নবী 40 দিন পর্যন্ত থাকলেন, একটা পশবতার পরে নাই। সুবহানাল্লাহ। আগুন থেকে ইব্রাহিম 40 দিন পরে যখন বের হয়ে আসলেন, নমরুদ তাকে দেখে ইব্রাহিম একদম অক্ষত, কিছুই হয় নাই। এবার নমরুদ ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, তোমার সাথে পারবো না, যদি তোমার আল্লাহ তোমারে সাহায্য করতে থাকে ততদিন তোমার সাথে আমি পারবো না। সুতরাং তোমাকে ঠকাতে হলে আগে তোমার আল্লাহর সাথে আমার ঝগড়া করা লাগবে। নাউজুবিল্লাহ কোন? তোমার আল্লাহর সাথে আমার বোঝাপড়া আছে। এই কথা বলে নিষ্ঠুর নমরুদ অনেক উঁচা, বিরাট উঁচা একটা পাহাড়ের মধ্যে গিয়া বিরাট বড় একটা ধনুক বানাইল। সেই ধনুকের মধ্যে লম্বা একটা তীর জুড়ে দিল। সেই তীরখানা নমরুদ আসমানের দিকে মেরে দিল আল্লাহকে হত্যা করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে কোন? তাফসিরে কাবীরের ভিতরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই নিষ্ঠুর জালেম নমরুদ আল্লাহ তাআলাকে হত্যা করার জন্য আসমানের দিকে তীর নিক্ষেপ করছে আল্লাহকে মারার জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, নমরুদের তীরটা ধরে নাও, নমরুদের তীরটা তুমি ধরে ফেলো। জিবরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ, নমরুদের তীর ধরে আমার কি কাজ? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই তীরের মাথায় রক্ত মাখাইয়া নমরুদের কাছে ফেরত পাঠাইবা, নমরুদ যেন বুঝতে পারে, তার মনে যেন সান্ত্বনা হয়। দেখেন আল্লাহর কি লীলা। একটা কাফেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য কাফেরের নিক্ষিপ্ত তীরের মধ্যে রক্ত মাখাইয়া দিতে বলতেছেন কারে? জিবরাইলকে। আল্লাহু আকবার। জোরে কোন? আরো জোরে কোন? তাহলে আল্লাহ কি আপনার আমার মতো দয়াবান নাকি আরো বেশি দয়াবান? আরো জোরে কোন? এ আমার ভাইয়েরা, আল্লাহর মতো দয়াবান, আল্লাহর মতো মেহেরবান পৃথিবীর কেউ হতে পারে না, কোনো মাখলুক হতে পারে না। আমার আল্লাহ শুধুমাত্র মুমিনদের প্রতি দয়া করেন তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন কাফের বেঈমানদের প্রতিও দয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, নমরুদের তীরের মাথায় তুমি রক্ত মাখাইয়া নমরুদের কাছে পাঠিয়ে দিবে। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি রক্ত কোথায় পাবো? আল্লাহ বলেন, দুনিয়াতে যাও, দেখো কোনো প্রাণীর কাছে চাইয়া দেখো রক্ত দেয় কিনা। গরুর কাছে আসছে, তাফসীর কিতাবের মধ্যে লেখছে, গরুর কাছে আসছে, গরুরে একটু রক্ত দরকার, নমরুদের তীরের মাথায় রক্ত লাগাইয়া পাঠাইয়া দেওয়া লাগবে। গরু কয়, আমি দিব না। মারহাবা কোন? এবার অন্য প্রাণীর কাছে গেছে, সেও দিবে না, কেউ দিবে না রক্ত, কাফেরের তীরের মাথায় রক্ত লাগাইতে দিবে না। সর্বশেষ মাছের কাছে গেছে। মুফাসসিরিনে কেরাম লেখেন, ইতিপূর্বে মাছের শরীরের মধ্যে রক্ত ছিল, মাছের শরীরের ভিতরেও আমাদের শরীরের মতো রক্ত ছিল। এই মাছের কাছে যাওয়ার পরে জিবরাইল ডাক দিয়ে বলে, হে মাছ, এই কয়েক ফুটা রক্ত দরকার। রক্ত নমরুদের তীরের মাথায় লাগিয়া নমরুদের কাছে তীরটা ফেরত পাঠানো লাগবে, তুমি একটু রক্ত দিবে নাকি? এবার মাছ ডাক দিয়ে বলে,
আমি রক্ত দিতে রাজি আছি, কিন্তু বিনিময়ে আল্লাহ আমারে কি পুরস্কার দিবেন? মারহাবা কোন। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ এই মাছ তো বিনিময় ছাড়া রক্ত দিতে রাজি না। আল্লাহ বলে দিলেন, হে মাছ, আমি তোমারে 2টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? জোরে কোন। 1 নম্বরের পুরস্কার, দুনিয়ার জমিনে যত মাখলুকাত আছে মরে গেলে খাওয়া হারাম, কিন্তু মাছ মরে গেলেও খাওয়া জায়েজ করে দিলাম। এইটা হলো তোমার দুনিয়ার পুরস্কার। মাছ মরে যাবে, পচে যাবে, গলে যাবে, তারপরেও সেটাকে পুদিনার পাতা দিয়া পাকাইয়া খাইলে খুব মজা লাগে, ঠিক না? আর মাছের 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা মাছকে ডাক দিয়ে বললেন, হে মাছ, যখন আমার বান্দা বান্দিরা জান্নাতের মধ্যে যাবে, জান্নাতে যাওয়ার পরে আমি আমার বান্দা বান্দিদের জন্য সর্বপ্রথম যে নাস্তার ব্যবস্থা করব, ওই নাস্তাটা হবে মাছের কলিজা ভুনা। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে আল্লাহর জান্নাতে যায় সর্বপ্রথম নাস্তা যেটা খাবেন, খাবার দিব আল্লাহ, নাম কি? মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ। এই জন্য মাছ তাজাটা কুইটা খাওয়া যায়, মইরা গেলেও কি ওইটা খাওয়া জায়েজ। এগুলো 1 নম্বর। 2 নম্বর হলো জারাদ। জারাদ মানে টিড্ডি পোকা, ফড়িংয়ের মতো দেখতে, কিন্তু ফড়িংয়ের চাইতে একটু বড়। আমাদের দেশে জন্মায় না, পাকিস্তানে হিন্দুস্তানে জন্মায় একটা পোকা, যেই পোকাটার নাম হলো টিড্ডি পোকা। টিড্ডি পোকা এটা আমাদের দেশে জন্মায় না, ইন্ডিয়াতে পাকিস্তানে আছে। ফড়িংয়ের চাইতে একটু বড়, দেখতে ফড়িংয়ের মতোই। এটা তাজা তাও খাওয়া যায়, মরা তাও খাওয়া যায়। মারহাবা জোরে কর। ও আম্মাদ দামানে ফাল কাবিদু ওয়াত্তিহাল, 2 ধরনের রক্ত খাওয়া হালাল, তার মধ্যে একটা হলো কলিজা আর একটা হলো প্লিহা। কলিজা এটা কোনো গোশতের টুকরা নয়, এটা হলো জমাট বাঁধা রক্ত। জমাট বাঁধা রক্ত, এই কলিজা রক্ত, কলিজা নামক রক্ত খাওয়া হালাল। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস আছে প্রত্যেকটা মাখলুকাতের ভিতরেই আছে, সেটা হলো তিহাল মানে প্লিহা, গুর্দা। বিসমিল্লাহ যেটা বলি আমরা, কলিজার গোড়েই থাকে একটা জিনিস, যেটা আমরা কি বলি? বিসমিল্লাহ বলি, গুর্দা বলি, প্লিহা বলে। এটা কিন্তু কোনো গোশতের টুকরা না, এটা হলো জমাট বাঁধা রক্ত। এটা খাওয়া জায়েজ আছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কথা করতে আসলো, তাহলে রক্ত নাপাক। এই নাপাক রক্ত আমাদের শরীরের মধ্যে আছে। এই নাপাক রক্তগুলা নিয়ে আমরা চলাচল করতে শরীর দুর্বল হয়ে যায়, যার কারণে ভালো মন্দ খাবার খাই আমরা শরীরের শক্তি বাড়াইতে হয়, ঠিক কিনা কোন? আল্লাহর বান্দা বলতেছেন, আমি সাপ আল্লাহ তাআলা তোমারে নাপাক 2 ফোঁটা পানি দিয়ে বানাইছেন, তোমার ভিতরে নাপাক জিনিস দিয়ে দিয়েছেন, যে নাপাক জিনিসগুলো লইয়া তুমি চলাচল করতেছ। আর তুমি যখন মরে যাইবা, তোমার অবস্থাটা এমন হবে, তুমি একটা নাপাক বোঝা, যেটাকে মানুষ কবরে দিয়ে আসবে, তারপরে কোনোদিন কেউ আর খোঁজ খবর নেবে না। নেবে নাকি? মানুষ যখন মরে যায় কেউ খোঁজ লয় না, মাঝে মাঝে যে কবর পারে একটু দোয়া করে, এই পর্যন্তই শেষ, আর কোনো খোঁজ লওয়ার কোনো কায়দা নাই, ঠিক কিনা কোন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, প্রতিদিন কবর মানুষকে 5 বার করে ডাক দিয়ে 3টা কথা বলে, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস আনা বাইতুল ওয়াহদাতি, ও দুনিয়ার মানুষ, আমি এমন একটা ঘর, যেই ঘরে চিরদিন তোমার একা থাকা লাগবে, একা। আনা বাইতুল ওয়াহশাতি, আমি এমন একটা ঘর, যেই ঘরের ভিতরে সাপ বিচ্ছু পোকা মাকড়ের ভয় আর আতঙ্ক। আনা বাইতুল জুলমাতি, আমি এমন একটা ঘর, যেই ঘরের ভিতরে শুধু অন্ধকার আর অন্ধকার। ওই অন্ধকার কবরে চিরদিন তোমার একা থাকা লাগবে, একা। তোমার রাস্তার পাশেই কবর, রাস্তা দিয়া তোমার ছেলেরা চলাচল করবে, তোমার নাতিপুতিরা চলাচল করবে। রাস্তার পাশেই দাদার কবর, বাবার কবর, কিন্তু কোনোদিন ছেলে চিন্তাও করে দেখবে না, দেখি কবরটা খুদে বাবা কেমন আছে, ঠিক কিনা কন? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, কুতিলাল ইনসানু মা আকফার, মানুষগুলা ধ্বংস হয়ে যায় না কেন? মানুষ বড় নিমক হারাম।
মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা। এক ফোঁটা নাপাক পানি দিয়ে মানুষকে আমার আল্লাহ বানাইয়া তারে শক্তিশালী বানাইছেন, পাওয়ারফুল বানাইছেন। এখন দুনিয়ার মধ্যে চলাচল করে, তার কিছুই বাধে না। চোখের সামনে যাকে পায় তাকেই পা দিয়ে পিষে মেরে ফেলতে চায়। টাকা পয়সার অভাব নাই, অন্য অন্য গরিব দুঃখী মানুষকে মানুষ মনে করে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা কোন আছে না নাই? এই কারণে আল্লাহ বলেন মানুষগুলা নিমক হারাম, মানুষ আমাকে ভুলে যায়। মানুষ আমাকে ভুলে গেলে হবেটা কি? একদিন না একদিন সবাইকে আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। আমার ভাইরা, আমরা কিন্তু এই দুনিয়াতে এমনি এমনি আসি নাই। দুনিয়াতে আগমন করার পূর্বে আমরা ছিলাম মায়ের পেটে। কোথায় ছিলাম? জোরে কোন। মায়ের পেটে আসার আগে আমরা ছিলাম আল্লাহর দরবারে রূপের জগতে। সেখান থেকে মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করলাম। দুনিয়াতে বন্ধু বান্ধব, ভাই বেরাদার, আত্মীয় স্বজনের অভাব নাই। কিন্তু আল্লাহ বলেন তুমি যখন দুনিয়াটা ছেড়ে চলে যাইবা, কেউ তোমার সঙ্গে যাবে না। তোমাকে চলে যাওয়া লাগবে 4 নম্বর একটা জগৎ, যেই জগতের নাম হলো কবরের জগৎ। তুমি যখন সেই কবরের জগতে যাইবা, ওইখানে সাথী বলতে, বন্ধু বলতে একমাত্র যিনি হবেন তিনি হলেন আমাদের আল্লাহ। কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, যে মাদ্রাসার মাহফিলে আপনারা বসেছেন, এই মাদ্রাসাতে যে কিতাব পড়ানো হয়, কিতাবটার নাম কি? জোরে কোন। এই কোরআনুল কারীম কার কালাম? আরো জোরে বলেন কার কালাম? আল্লাহর নামটা আরো জোরে বলা লাগবে, কার কালাম? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে, আমার কালাম এমন দামি কালাম, এমন দামি কালাম। আমার কালাম, আমার কোরআনের সংস্পর্শে যারা আসবে, আমার কোরআনের কাছে যারা ভিড়বে, আমার কোরআনকে যারা বুকে আঁকড়াইয়া ধরবে, আমার কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। দুনিয়াতে তুমি একা থাকলেও কবরে তুমি যখন যাইবা, কবরে তোমাকে আল্লাহ তাআলা একা রাখবেন না, তোমার সঙ্গী আল্লাহ তাআলা কোরআনকে পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, যারা কোরআনকে মহাব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনের পক্ষের লোক যারা, কোরআনকে যারা বুকে আগলায় ধরে, এই মানুষগুলার কবরের মধ্যে আমার আল্লাহ কোরআনকে পাঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ কোন। এই মানুষগুলার মাথার কাছে কোরআনুল কারীম দাঁড়িয়ে থাকবে। মুনকার নাকির যখন তাদের কবরে সওয়াল করার জন্য আসবে, ওই মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলা তাদের পক্ষ হইয়া কোরআনুল কারীম দিয়া দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বয়ান করেন, আমার কোরআন, আল্লাহর কোরআনুল কারীমের উসিলাতে রব্বুল আলামিন 3 কিসিমের মানুষকে জান্নাত দিবেন। কয় কিসিমের মানুষ? জোরে বলেন। 1 নম্বরে মুআল্লিমুল কোরআন, কোরআনের যারা শিক্ষক, কোরআন যারা পড়ায়, কোরআন যারা শিখায়। এই যে আপনাদের নুরানি মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন, উস্তাদ যারা, হুজুর যারা, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জমানায় হুজুরদের বেতন 7 থেকে 8,000, বড় জোর 10,000। ঠিক না হুজুর? নাকি তার বেশি? একটা নুরানি মাদ্রাসার শিক্ষকদের বেতন 8 থেকে 10,000, বড় জোর 12,000, তার উপরে না। এই 10-12 হাজার টাকার বেতনের বিনিময়ে একজন আলেম কোরআনের উস্তাদ রাত দিন 24 ঘন্টা ফিকির করে কিভাবে করে আমাদের ছেলে মেয়েগুলাকে ভালো করে শিক্ষিত বানানো যায়, কোরআনের হাফেজ বানানো যায়। একটা ছেলে মাদ্রাসে 1 দিন 2 দিন না আসলে হুজুররা তার বাড়িতে যায়, কেন গেল না ছেলেটা? ঠিক কিনা কোন? ও আমার ভাইয়েরা, এই যে বর্তমান কঠিন জমানা, দ্রব্যমূল্যের যে দাম, 2,000 টাকা 5,000 টাকা লইয়া বাজারে গেলে ব্যাগের তলাও ভরে না। ঠিক কিনা কোন? এরকম একটা কঠিন মুহূর্তে একজন আলেম 10-12 হাজার টাকার বেতনের চাকরি করে খুশি। এই আলেম যদি চাকরি ছাইরা দিয়া অটো কিনা, অটো চালায়, মাসে 15-20 হাজার টাকা কামাই করতে পারবে কিনা? কথা কন। এই আলেম যদি কোনো দোকানের কর্মচারী থাকে,
তারপরেও দেখা যাবে মাসে 10-12 হাজার 15-20 হাজার টাকার বেতন পাবে। এই সমস্ত আলেমরা যদি চাকরি ছেড়ে দিয়া বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গায় চাকরি করার জন্য দৌড়ায়, এদেরকে মানুষ চুমা দিয়া নিবে, কারণ বিশ্বস্ত মানুষ পাওয়া বর্তমানে কঠিন। আর আলেমদের প্রতি মানুষের বিশ্বাস এখনো আছে, আছে না নাই? আলেমদেরকে মানুষ এখনো মোহাব্বত করে, বিশ্বাস করে, ভালোবাসে। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন বড় বড় ব্যবসায়ী, দোকানদারেরা একজন আলেম পাইলে তারে চাকরি দিয়া তারে বসাইবো, ম্যানেজারের চেয়ারে বসাইবো, ক্যাশের চেয়ারের মধ্যে বসাইতে চাইবো, ঠিক কিনা কোন? এ ভাইয়ের আমার, এত কিছু থাকার সত্ত্বেও আলেমরা মাদ্রাসার চাকরি ছেড়ে দেয় না। তারা শুধুমাত্র আল্লাহর কোরআনুল কারীমের মোহাব্বতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভরসায়, আল্লাহ পাকের উপরে আশা রাইখা শুধুমাত্র পড়ে থাকে, কোরআনুল কারীমের খেদমত করে। কারণ তারা শুনছে আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বয়ান করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে দামি মানুষ, সবচাইতে উত্তম মানুষ হলো ওই মানুষগুলা যারা নিজে কোরআন পড়ে এবং আরেকজনের আল্লাহর কোরআন পড়া শিখায়। কোরআনের যারা শিক্ষক, এরা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে সুবহানাল্লাহ। এদের মতো দামি মানুষ আর হয় না পৃথিবীতে, কারণ এরা আল্লাহর মেহমান, এরা জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। 2 নম্বরে মুতাআল্লিমুল কুরআন, কোরআনের যারা ছাত্র, কোরআনুল কারীম বুকে নিয়া প্রতিদিন সকাল বেলায় আল্লাহর কোরআন বুকে জড়াইয়া ধইরা ছোট ছোট কদম ফেলে এরা মাদ্রাসায় যায় কোরআন পড়ার জন্য। আমার পয়গম্বর বয়ান করেন, মান খরাজা লিতলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। আল্লাহর কোরআন শিক্ষা করার জন্য যে বাচ্চাটা, যে মানুষটা বাড়ির থেকে বের হয়ে গেল, ওই মানুষটা বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত আমার আল্লাহর পথের মুসাফির। এই মানুষটা যদি রাস্তায় মারা যায়, মারা যাইতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ কর। আল্লাহর পয়গম্বর বয়ান করেন, শুধু তাই নয়, এই তলবে ইলমের জন্য আল্লাহর যত মাখলুকাত আছে, আসমানে এবং জমিনে, বনে জঙ্গলে, পানির মধ্যে যত রকমের মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত গুলা তলবে ইলমের জন্য আমার আল্লাহর কাছে দোয়া করে। শুধু তাই নয় ভাইয়ের আমার, আপনার একটা নাতিন, আপনার ছোট্ট একটা ছেলে, আপনার ছোট একটা মেয়ে কোরআন পড়ার জন্য, কোরআন শিখার জন্য মাদ্রাসায় আসা যাওয়া করে। এই বাচ্চাটা পরিষ্কার কি জিনিস বোঝে না, দুনিয়ার কোনো পেশমোসর ভালো মন্দ কি জিনিস বোঝে না, কিন্তু এই বাচ্চাটার এত দাম আমার আল্লাহর কাছে। আমার আল্লাহর রহমতের একদল ফেরেশতা আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কাছে একটা অনুমতি চাই গো মাওলা। আল্লাহ বলেন, কি অনুমতি? ওই ফেরেশতাগুলো আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাকায়া দেখো নলমা গ্রামে একদল ছোট ছোট বাচ্চা কোরআন বুকে লইয়া মাদ্রাসায় যাইতেছে। ও মাওলা, আমাদের মনে চায় তাদের পায়ের তলায় গিয়া আমাদের নূরের পাকাগুলা বিছাইয়া দেই। আমার আল্লাহ বলেন, যাও যাও, অনুমতি দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম। অনুমতি পাওয়ার পরে ওই ফেরেশতাগুলা দুনিয়াতে নেমে আইসা তাদের নূরের পাকাগুলা আপনাদের এই মাদ্রাসার তলবে ইলমদের পায়ের তলা দিয়া বিছাইয়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথা আমার না, আল্লাহর পয়গম্বর বয়ান করেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। তলবে ইলমদেরকে খুশি করার জন্য, তলবে ইলমদের মনে আনন্দ দেওয়ার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলা তলবে ইলম ছাত্র ছাত্রীদের পায়ের তলায় বিছাইয়া দেয়। শুধু তাই নয় ভাইয়ের আমার, ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? ইমাম গাজালির নাম শুনছেন কোনদিন?
ইমাম গাজালি, অনেকেই বলে গাজ্জালি, এই গাজ্জাল কোনো শব্দ নাই, শব্দটা হলো আল গাজালি। ওনার আসল নাম ইমাম আহমদ আল গাজালি। কি নাম? আহমদ আল গাজালি। উনি যখন ছোট্ট বাচ্চা মক্তবে পড়ে, সকালে মক্তবে পড়াশোনা করে, একদম ছোট বাচ্চা, তখন তো ইমাম হয় নাই, তখন কি ইমাম হইছে? তখন ওনারে মানুষ আহমদ বলে ডাকে, আহমদ। এই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই প্রতিদিন সকালে মক্তবে দেরি করে যায়, সকালে আইসা পড়া শুরু করে দেয়, তারও 10-12 মিনিট পরে এই ইমাম গাজালি মক্তবে আসে। একদিন উনার উস্তাদ ডাক দিয়ে বলে, ও আহমদ গাজালি, কি ব্যাপার, তুমি প্রতিদিন সকাল বেলায় দেরি করে মাদ্রাসায় আসো, তার কারণটা কি? ইমাম গাজালি ডাক দিয়ে বলে, উস্তাদ, যদি আমি দেরি করে আসার কারণ বলি আপনি আবার আমাকে মারবেন না তো? উস্তাদ ডাক দিয়ে বলে, না রে বাবা, মারবো কেন, তুমি বলো কেন আসো তুমি দেরি করে? এবার ইমাম গাজালি ডাক দিয়ে বলে, হুজুর, আমি যখন সকাল বেলায় বাড়ির থেকে রওনা দেই, লোকালয় ছেড়ে দিয়া যখন নির্জন পথে চলা শুরু করি, একদম চাপা রাস্তা, রাস্তার আশপাশে বন জঙ্গল, একদম চাপা ছোট রাস্তা দিয়ে যখন আমি আসা শুরু করি, আমি লক্ষ্য করে দেখি রাস্তার দুই পাশ থেকে, বন জঙ্গলের ভিতর থেকে ছোট ছোট কবুতরের মতো সোনালী কালারের এক ধরনের পাখি দুই পাশ থেকে বের হয়ে আইসা শুধু তাদের পাখাগুলো আমার পায়ের তলার মধ্যে দিয়া ঢুকাইয়া দেয়। এমন সুন্দর পাখির পাখাগুলোর উপরে পা দিয়ে মারি আসতে আমার কষ্ট লাগে, এই জন্য হুজুর আমি নিচু হইয়া সেই পাখিগুলোকে হাত দিয়ে সরাইয়া রাস্তা পরিষ্কার করে তারপরে আমি মাদ্রাসায় আসি, এই জন্য হুজুর গো আমার মাদ্রাসায় আসতে দেরি হয়ে যায়। ইমাম গাজালির উস্তাদ আসন থেকে লাফ দিয়ে দাঁড়াইয়া ইমাম গাজালির বুকে জড়াইয়া ধরে বলে, বাবা রে, কি কথা তুই শোনাইলি রে, এটা তো দুনিয়ার কোনো পাখি না, এই পাখি তো আমার আল্লাহর রহমতের ফেরেশতা। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, তলবে ইলমের পায়ের তলায় আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দেয়, এইগুলা রহমতের ফেরেশতা, তোমার পায়ের তলায় তারা নূরের পাখাগুলা ঢুকাইয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, তাহলে আপনার বাচ্চা কাচ্চা যারা মাদ্রাসায় পড়ালেখা করে তাদের পায়ের তলাতেও আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে 10টা পোলা দেয়, কয়টা পোলা? 10টা ছেলে দান করছে, এই 10 ছেলের ভিতরে একটা ছেলেও জানাজার নামাজের ইমামতি করতে পারে না। খাদায় খাদায় জমিন, কোটি কোটি টাকা, দুনিয়ার ভিতরে টাকা পয়সার অভাব নাই, জমির অভাব নাই, সন্তানও 10টা, কিন্তু আপনি মরে গেলে আপনার একটা ছেলে যদি আপনার জানাজার নামাজ পড়াইতে না পারে, আপনার মতো কপাল পোড়া আর কেউ নাই, ঠিক কিনা কোন? কিন্তু রাস্তার একজন ভিখারি ছেলেকে মাদ্রাসায় পড়াইছে, হাফেজ বানাইছে, আলেম বানাইতে পারে নাই। গরিব মানুষ, টাকা পয়সার অভাবে আলেম বানাইতে পারে নাই। মাদ্রাসায় কিছুদিন পড়াইছে, হাফেজ হইছে বা হয় নাই। এই ফকির ভিখারি লোকটা যদি মারা যায়, বলেন তো দেখি তার ছেলে তার জানাজার নামাজের ইমামতি করতে পারবেনি? জোরে কোন পারবেনি? আমার বাবা গো, নলমা গ্রামের আপনারা যারা আছেন, আপনারা যখন মরে যাবেন, মারা যাওয়ার আগে যদি বলে যান মধুপুর থেকে অমক হুজুরের আইনা আমার জানাজার নামাজের ইমামতি করাইবা, আমি আইসা আপনার জানাজার নামাজের ইমামতি করব, কিন্তু হাজার চেষ্টা করলেও আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হবে না, হবে নাকি? তবে আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজের ইমামতি করার জন্য দাঁড়ায়, চোখের পানিতে ভিতর থেকে কান্না বলক পেরে বলকে বলকে কান্না আসবে, কান্নার কারণে
তাকবীরটাও ঠিক মতো দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গো, এই সন্তান যখন আপনারে মাটি দেওয়ার পরে সব মানুষগুলা চলে যাবে, আপনার কবর পারে দাঁড়াইয়া এই ছেলে যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো আমার আব্বা আমারে আলেম বানাইছে, হাফেজ বানাইছে, মাদ্রাসায় পড়াইছে, কোরআন পড়াইছে, আয় আল্লাহ তুমি আমার আব্বার কবরে জাহান্নামের আগুন দিও না, আমার আব্বার কবরে জান্নাতের ফয়সালা করে দাও। চোখের পানি ছেড়ে দিয়ে যখন আপনার আমার ছেলেরা আল্লাহর কাছে দোয়া করবে, আমার আল্লাহ বয়ান করেন, বান্দা আমি সব কিছু সহ্য করতে পারি রে বান্দা, কিন্তু তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে কোনো দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেয়। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে দেখাইয়া দাও আমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ মানুষ কোনটা, এটা তুমি আমারে দেখাই দাও। আল্লাহ বলে দিলেন, মুসা কালকে সকালে তুমি যখন বাড়ি থেকে বের হবে, রাস্তায় সর্বপ্রথম যেই মানুষটার সাথে তোমার সাক্ষাৎ হবে ওইটাই তোমার উম্মতের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষ। পরের দিন মুসা আলাইহিস সালাম যখন বের হইছেন, একটা লোকের সাথে সাক্ষাৎ হইছে। মুসা আলাইহিস সালাম তো বুঝা ফেলছেন এই লোকটা ওই লোক। কথা বুঝতেছেন তো? ওই দিন বিকাল বেলায় মুসা নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ এবার আমি তোমার কাছে জানতে চাই আমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো মানুষ কোনটা, ওইটাকে তুমি আমারে দেখাইয়া দাও। আমার আল্লাহ বলে দিলেন, ও পয়গম্বর মুসা, কালকে রাস্তায় বের হইয়া সর্বপ্রথম যেই মানুষটাকে তুমি দেখবে ওটাই হলো তোমার উম্মতের সবচাইতে ভালো মানুষ। পরের দিন সকালবেলায় মুসা নবী রাস্তায় বের হইছে। রাস্তায় বের হওয়ার পরে যেই লোকটার সাথে দেখা হয়েছে ওই লোকটা হলো গতকালের সেই লোক। মারহাবা কয় না? আরো জোরে কই না মারহাবা? মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, সেজদায় পড়ে গেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কি হলো কিছুই বুঝলাম না। আল্লাহ কয়, কে কি বুঝলা না? আল্লাহ সবচেয়ে খারাপ মানুষ দেখতেছিলাম তুমি যারে দেখাইলা, আবার সবচেয়ে ভালো মানুষ দেখতেছিলাম তুমি তারই দেখাইলা, তাহলে এই দুইটার মধ্যে তফাৎ কি? আল্লাহ পাক বললেন, মুসা তুমি বুঝতে পারো নাই, আমি বলেছিলাম সবচাইতে জঘন্য মানুষ এই লোকটা। আজকে সকালে রাত পর্যন্ত এই মানুষটার সবচাইতে জঘন্য মানুষ ছিল, নিকৃষ্ট মানুষ ছিল, কিন্তু তুমি দেখার পরে এই মানুষটা সারা রাত্রি আমার দরবারে চোখের পানি ছেড়ে দিয়া আমার কাছে দোয়া করছে, কান্নাকাটি করছে, তওবা করছে, মাপ চাইছে। আমি তার চোখের পানি ফেলে দিতে পারি নাই। মুসা তুমি কি জানো না আমি আল্লাহ সব মাইনা নিতে পারি, কিন্তু বান্দার চোখের পানি আমি সহ্য করি না। আল্লাহু আকবার। আমার দরবারে যদি বান্দা চোখের পানি ছেড়ে দিয়া আমার কাছে কেঁদে কেঁদে কোনো দোয়া করে, আমি আল্লাহ কবুল করে নেই। এই বান্দাটা সারা রাত্রি দোয়া করছে, কানতে কানতে বুক ভিজাই ফেলেছে। এই জন্য আমি এই লোকটাকে তোমার উম্মতের সবচাইতে ভালো মানুষ বানিয়ে দিছি। সুবহানাল্লাহ। ও আমার নলমা এলাকার ভাইয়েরা, বাবারা, আপনার আমার ছেলে সন্তান যদি আপনি ইন্তেকালের পরে আমার আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করে, বলেন তো দেখি দোয়াটা আমার আল্লাহ ফেরত দিবেননি? জোরে বলেন, ফিরিয়ে দিবেনি? শুধু কি তাই রে বাবা, আপনার আমার একটা সন্তান যখন মাদ্রাসায় পড়ালেখা করে, ও আমার ভাইরা গো, আল্লাহর পয়গম্বর বয়ান করেন সমস্ত মাখলুকাত তার জন্য দোয়া করে। শুধু তাই নয়, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, এরা পর্যন্ত অজন্যে আল্লাহর কাছে দোয়া করে। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, গর্তের পিপিলিকার কথা আল্লাহর রাসূল কেন বলছেন? কারণ এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, এই মাখলুকাতের মধ্যে সবচাইতে বখিল মাখলুক হলো পিঁপড়া। সবচাইতে কিপটা কৃপণ মাখলুক হলো কে? পিঁপড়া। অবাক হইলেন? হায়াতুল হাইওয়ানাত নামক একটা কিতাব আছে,
এই কিতাবটা হলো প্রাণী জগতের জীবন সম্পর্কে লেখা হয়েছে। কিতাবটা আল্লামা কামাল উদ্দিন দামেরি রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা লেখছেন। প্রাণীদের স্বভাব চরিত্র কেমন এই সমস্ত বিষয় নিয়ে উনি এই কিতাবটা লেখছেন। উনি একজন বিজ্ঞানী মানুষ ছিলেন, আলহামদুলিল্লাহ। কোন এই কিতাবের মধ্যে লেখা আছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে আবখালুল মাখলুকাতে আন্নমল, সবচেয়ে কৃপণ, সবচেয়ে কিপটা মাখলুক হলো পিঁপড়া। এর মতো কিপটা আর কোনো মাখলুক নাই। একটা পিঁপড়া 6 মাসের খাবার একসাথে সংগ্রহ করে রিজার্ভ করে রাখে, নিজের খাবার কাউকে দেয় না। দেখবেন পিঁপড়ার যখন সিরিয়াল ধরে, কথা বুঝতেছেন তো? পিঁপড়ারা কিন্তু একা চলে না, পিঁপড়া কিন্তু দল বেঁধে চলে, ঠিক কিনা? পিঁপড়ারা যখন সিরিয়াল ধরে চলতেছে, পিঁপড়াদের মুখে, প্রত্যেকের মুখে কি আছে? দানা আছে। তার মানে বোঝা গেল কোন পিঁপড়া অন্য কোন পিঁপড়াকে একটুও খাবার দেয় না, নিজেরটা নিজেই খায়। পিঁপড়ারা কাউরে কিছু দেয় না। এই পিঁপড়া পর্যন্ত তলেবে ইলমের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহু আকবার। কি মনে হয় একজন তলেবে ইলমের দাম কি? দাম তার দেখেন। এই যে মাহফিলের সিজন তো শেষই হয়ে গেল, আপনারা বিরক্ত হইতেছেন আমার উপরে? মাহফিলের সিজন তো শেষই হয়ে গেল। মাহফিল উপলক্ষে বিভিন্ন জায়গায় এই যে ছোট ছোট ছেলে মেয়েরা কুপন নিয়ে কালেকশন করে কিনা? কথা বলেন। কিছু মানুষ টাকা দেয়, 10 টাকা 20 টাকা দেয়, আর কিছু মানুষ দূর দূর সুরসুর করে কিনা? ধমকায়, এই তোদেরকে এইভাবে প্রতিদিন কে পাঠাই রে ভিক্ষা করার জন্য? দান করতে করতে ফকির হয়ে গেলাম, এরকম কিছু মানুষ আছে না নাই? বাবা গো, তুমি তলেবে ইলমের কাছ থেকে কুপন নিয়ে টাকা দিবার না পারলেও দমক দিও না। তুমি কারে দমক দিলে জানো? যার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়, তুমি তারে দমক দিও। যেই মানুষটা রাস্তা দিয়ে চলার সময় রাস্তার পাশে কোনো কবর থাকলে কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়, তারে তুমি দমক দিলে। তুমি কি ঘোড়ার ডিম, তোমার কি দাম? এই বাচ্চাদের নাক থেকে যে ময়লা বের হয়, এই ময়লার সমান ওজন তো দাম তো আমাদের নাই, ঠিক কিনা? কর একটা তলেবে ইলম মাদ্রাসার ছেলে পেলে কাপড়ের মধ্যে ময়লা, ওই যে চোখ দিয়ে লেখছে, দুলার মধ্যে বৈশা বৈশা লেখছে, নাক দিয়ে ময়লা আসতেছে, কাপড় ময়লা। এই ময়লাওয়ালা মানুষের এত দাম, যে দাম আমাদের নাই। মারহাবা কর না কেন? আরো জোরে মারহাবা। এদের কি মর্যাদা! আল্লাহ বলেন, আমি এদের সিনাকে, এদের বুককে, তাদের হৃদয়কে আমি ওয়াকফ করে নিয়েছি আমার কোরআনের ইলম দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এই জন্য তলেবে ইলমকে, আলেমদেরকে ভালোবাসতে না পারলেও তাদের কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে আঘাত দিও না। আল্লাহ বলেন, বান্দারে তুই এমন একজন মানুষের কলিজার মধ্যে আঘাত দিলি, এমন একজন মানুষের হৃদয়ের মধ্যে আঘাত দিলি, যেই মানুষটার হৃদয়ের মধ্যে আমি আমার কোরআনের ইলমকে আমানত রাখছি। আল্লাহর রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যারে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে আলেম বানান, কোরআনের ইলম তারে দান করেন। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যার সিনার মধ্যে কোরআন আছে, ওই কোরআনওয়ালার সিনার কাছে কোনোদিন জাহান্নামের আগুন যাইতে পারবে না। যেই কোরআনওয়ালার সিনার কাছে জাহান্নামের আগুন যাইতে ভয় পায়, তুমি তার সাথে খারাপ ব্যবহার কেমনে করলি? কেমনে এই আলেমগুলারে জেলখানায় পচাইলি? কেমনে রে তাদেরকে রিমান্ডে নিয়ে মারলি? তোদের মনে কি আল্লাহর ভয় বলতে কিছু নাই? মারছে কিনা? কথা কই না কেন? কি দোষ ছিল এই আলেমদের? এদের দোষ তো একটাই, এরা আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, ন্যায়ের কথা বলে, হকের কথা বলে। এই ছিল তাদের দোষ, আর তো কোনো দোষ নাই তাদের। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন।
এই জন্য আল্লাহ কয় তুমি তাদেরকে ভালো না বাসতে পারলা, তাদেরকে তুমি ঘৃণা করিও না, তাদের সাথে খারাপ ব্যবহার কইরো না, কারণ এরা হলো আমার বাছাই করা বান্দা। আমি এদের সিনার মধ্যে আমার কোরআনের এলেম আমানত রাখছি, ওরে যদি আমি পছন্দ না করতাম আমার কোরআনের এলেম তার মধ্যে দিতাম না। সুতরাং তুমি আমার কোরআনওয়ালা সিনাওয়ালা কোনো আলেমকে কষ্ট দিও না। তোমার যদি ভালো না লাগে তুমি দেশ ছেড়ে পালায়া যাও, কিন্তু আলেমদেরকে কষ্ট দিও না। আমার ভাইরা বন্ধুরা আমার ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। একজন আলেমের, একজন হাফেজে কোরআন, একজন তালেবে ইলমের কত দাম, কত দাম, কত দাম। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি? এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি এত বড় একজন আলেম ছিলেন। উনি যখন ছোটকালে মক্তবে পড়ালেখা করেন, গরিব মানুষ, একদম গরিব মানুষ ছিলেন তখন। ওনার আব্বা মারা গেছে আগেই। প্রতিদিন সকালে শীতের দিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খালি পায়ে মক্তবে যায়, খালি পায়ে। ভালো করে শোনেন, খালি পায়ে মক্তবে যায়। এই ইমাম আবু হানিফার উস্তাদ, ওনার নাম ছিল ইমাম শাবি রহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম শাবি একদিন উস্তাদ ছাত্রকে ডাক দিয়ে ইমাম আবু হানিফাকে ডাক দিয়ে বলেন, ও নুমান বিন সাবেত, ওনার নাম ছিল তখন নুমান ইবনে সাবেত, ও নুমান বিন সাবেত, তুমি কেন খালি পায়ে মাদ্রাসায় আসো? তোমার কি জুতা নাই? ইমাম ডাক দিয়ে বলে, হুজুর না না, আমার কোনো জুতা নাই, হুজুর আমার কোনো জুতা নাই। আবি রহমাতুল্লাহ আলাইহি তার এক জোড়া জুতা ইমাম আবু হানিফাকে উপহার দিয়েছেন, কাপড়ের জুতা। কিসের জুতা? কাপড়ের জুতা। পরের দিন ইমাম আবু হানিফা মক্তবে যায় নাই। দ্বিতীয় দিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মক্তবে গেছে, ওই দিনও খালি পায়ে গেছে, খালি পায়ে। ইমাম শাবি ডাক দিয়ে বলেন, ও নুমান বিন সাবেত, আমি তোমাকে জুতা দিলাম, তুমি আজকে কেন জুতা না পরে খালি পায়ে আসছো? কি ব্যাপার, তুমি জুতাটা করছো কি? ইমাম আবু হানিফা ছোট্ট বাচ্চা, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে বলে, হুজুর আপনি যে জুতার মধ্যে পাও লাগাইছেন, আমি কেমনে করে গো সেই জুতা পায়ে লাগাই? কয়, জুতা দিয়ে কি করছো? জুতা কি করছো হুজুর? আমি আমার মার কাছ থেকে একটা পয়সা নিয়েছি, একটা টাকা নিয়া দর্জির দোকানে গিয়া, হুজুর গো আমি কাপড়টা সুন্দর করে কাইটাই না ধুইয়া পরিষ্কার করে আবার দর্জির কাছে নিয়ে গেছি। দর্জিকে বলেছি আমাকে এই কাপড় দিয়া সুন্দর করে একটা টুপি বানিয়ে দিবি। ও হুজুর দেখেন আমার মাথায় যে টুপি, এই টুপিটা আপনার সেই জুতার কাপড় দিয়ে আমি বানাইছি। হুজুর গো আমি কেমনে করে আপনার জুতা আমার পায়ের সাথে লাগাই? এই কথা শুনে ইমাম শাবি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়া জার জার হইয়া কান্দে, ডাক দিয়ে বলে, ও আবু হানিফা, আমি দোয়া করি আল্লাহ তোরে সারা দুনিয়ার সবচাইতে বড় আলেম বানাবে। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফার মতো বড় আলেম দুনিয়াতে আসেও না, আসবেও না। এই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম ছিলেন, এত বড় একজন আলেম ছিলেন। এই আবু হানিফাকেও খলিফা মনসুর নামক জালেম বিষ খাওয়াইয়া জেলখানায় মারছে। মনসুরের মৃত্যু কিন্তু সহজ হয় নাই, আল্লাহ তাআলা তারে পচায়া গলায়া মারছে। শুধুমাত্র বর্তমান জমানায় আলেমদের জীবনে কষ্ট আছে তাই না, শুরু থেকেই আলেমদের জীবনে কষ্ট হয়ে আসতেছে। কারণ হলো তারা আমার আল্লাহর কথা বলে। কার কথা? এ ভাইয়ের আমার, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল নামে একজন ইমাম ছিলেন। তিনি ছিলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র। 4টা মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব। আপনাদের অসুবিধা হইতেছে? ভালো করে শুনবেন, অত্যন্ত আজীব গরীব তত্ত্বগুলা। অন্য কোথাও শুনতে পারবেন কিনা জানি না, আল্লাহ জানে। আল্লাহ জেহেনে দিয়ে দিছি তাই বলতেছে, ভালো করে বুঝেন। এই ইমাম আহমদ বিন হাম্বল, উনি 4 মাযহাবের এক মাযহাবের ইমাম। ওনার নামের দিকে নিসবত করে বলা হয় হাম্বলি মাযহাব। এই ইমাম আহমদ বিন হাম্বল যে জমানার মানুষ, ওই জমানায় মুসলিম জাহানের খলিফা ছিল আল মুস্তাসিম বিল্লাহ। কি নাম ছিল তার?
আল মুস্তাসিম বিল্লাহ। এই লোকটা ছিল মুতাজিলা মতবাদের মানুষ। মুতাজিলা হলো মুসলমানদের মধ্যে ভ্রান্ত একটা দল, ভ্রান্ত একটা মতবাদ। যেমন আমাদের বাংলাদেশে হিজবুত তাওহীদ নামক একটা ভ্রান্ত দল আছে, আছে না নাই? আপনারা জানেন নাকি হিজবুত তাওহীদ? জানেন নাকি? এই হিজবুত তাওহীদ এরা কোনোদিন মুসলমান হতে পারে না। আর একটা দল আছে আমাদের দেশে, কাদিয়ানি, আছে না নাই? এই কাদিয়ানিরাও কোনোদিন মুসলমান হতে পারে না। এইরকমই একটা ভ্রান্ত দল, যেই ভ্রান্ত দলটার নাম হলো মুতাজিলা। এদের বিশ্বাস হলো আল্লাহ যেমন শুরুতেও ছিলেন, এখনো আছেন, সব সময় থাকবেন। কিন্তু আল্লাহর কালাম কোরআন এইটা এক সময় ছিল না, আবার এক সময় থাকবে না। এইটা হলো মুতাজিলাদের আকীদা। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু যারা হকপন্থী আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যারা হকপন্থী, এদের আকীদা হলো আল্লাহ যেমন অনাদি অনন্ত, আল্লাহর কালাম কোরআন এইটাও অনাদি অনন্ত। আল্লাহর যেমন কোনো শুরু নাই শেষ নাই, আল্লাহর কালাম কোরআনেরও কোনো শুরু নাই শেষ নাই। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল হলেন আহলুস সুন্নাত ওয়াল জামাআতের ইমাম। আর মুস্তাসিম বিল্লাহ হলো মুতাজিলি নামক ভ্রান্ত মতাদর্শে বিশ্বাসী একজন ভ্রান্ত মানুষ। তার বিশ্বাস শোনো, কোরআন এক সময় ছিল না, এক সময় থাকবে না। পুরা দেশের মধ্যে ঘোষণা দিয়ে দিছে, আমার এই কথা যারা মানবে না তাদের বিচার হবে। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বাদশার ঘোষণাকে উপেক্ষা করে পুরা দেশের মানুষকে জমা করে করে দাওয়াত দিতেছেন। এ আমার দেশের জনগণ, খবরদার খবরদার, মুস্তাসিম বিল্লাহর কথাকে তোমরা মানবে না। যদি মানো তোমাদের কপালে দুঃখ আছে। আল্লাহর কোরআন আল্লাহর মতোই অনাদি অনন্ত, এইটাই মুসলমানদের বিশ্বাস। এই বিশ্বাস যার মধ্যে থাকবে না, তার ঈমান অর্ধেকের কম থাকবে, ঈমান নড়বড়ে হয়ে যাবে। এই দাওয়াত ইমাম আহমদ বিন হাম্বল দিতেছেন। এই সংবাদ চলে গেছে মুস্তাসিম বিল্লাহর কানে। খলিফাতুল মুসলিমিন, আপনার মতের বিরুদ্ধে ইমাম আহমদ বিন হাম্বল পুরা দেশের মানুষকে খেপিয়ে তুলছে, আপনার বিরুদ্ধে মত প্রচার করতেছে। এই কথা শুইনা তার শরীরের ভিতরে আগুন ধরে গেছে। কারণ পাওয়ার ক্ষমতার চেয়ারে বইলে আর বালামন্দ যাচাই করার মন মানসিকতা খুব কম থাকে, ঠিক কিনা? কথা কন না কেন? এই চেয়ারটা বড় ভয়ঙ্কর চেয়ার, ক্ষমতার চেয়ারটা বড় মারাত্মক চেয়ার। পুলিশ পাঠাই দিয়েছে, এই মুহূর্তে ধরে নিয়ে আসে ইমাম আহমদ বিন হাম্বলকে। ভালো করে শুনবেন, হৃদয় বিদীর্ণ করা কাহিনী, ভালো করে বুঝবেন। পুলিশ সেনাবাহিনী ইমাম আহমদ বিন হাম্বলকে গ্রেফতার করে নিয়ে গেল রাজদরবারে, বাগদাদের খলিফার প্রাসাদে নিয়ে গেল। খলিফা পুলিশকে হুকুম দিলেন, এই ইমামকে নিয়ে জেলখানায় বন্দী করা হোক। প্রতিদিন তার শরীরের মধ্যে চাবুক দিয়ে 10টা করে বাড়ি দেওয়া হোক। এক একটা বাড়ির আঘাতে চামড়া ফেটে গিয়া সিলসিল করে রক্ত ঝরে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই সময় ওনার একজন উস্তাদ, ইমাম আহমদ বিন হাম্বলের উস্তাদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, উনি তখন সেই ফিলিস্তিনে বসবাস করতেছিলেন। জোরে বলেন কোথায়? এই মুহূর্তে আমার ভাইয়েরা গো, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লাহর পয়গম্বর রাত্রে স্বপ্নে সাক্ষাৎ দিয়ে দিছে। জোরে কোন মারহাবা। আল্লাহর পয়গম্বর ইমাম শাফিঈর কাছে এসে ডাক দিয়ে বলে, ওগো ইমাম শাফিঈ, তুমি ফিলিস্তিনে দিন প্রচার করতেছো, দিনের ওয়াজ করতেছো, দিনের খেদমত করতেছো, ওইদিকে বাগদাদে ইমাম আহমদ বিন হাম্বলের উপরে নিষ্ঠুর মুস্তাসিম বিল্লাহ জুলুম করতেছে, নির্যাতন করতেছে। তুমি তাকে তাড়াতাড়ি চিঠি লেখো, চিঠির মধ্যে তারা সান্ত্বনা দিয়া বলবা, আমি নবীর সালাম তারে জানাইবা। দেখেন কত বড় কপাল, কত বড় ভাগ্য। আল্লাহর নবী ইমাম শাফিঈরে ডাক দিয়ে বলে, ও ইমাম শাফিঈ, আমার সালাম ইমাম আহমদ বিন হাম্বলকে জানাইবা, আর তারে ধৈর্য ধারণ করতে বলবা, তারে বলবা, ইমাম আহমদ তুমি হক পথে আছো। আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি
চিঠি লিখলেন, পূর্ণ বিবরণ লেখা দ্রুতগামী একটা ঘোড়া দিয়ে একজন ছাত্র পাঠিয়ে দিলেন বাগদাদের খলিফার প্রাসাদের দরবারে। আমার ভাইয়েরা, 1 2 দিন 3 4 দিন সময় পরে ওই চিঠি নিয়ে সেই ছাত্রটা চলে গেছে বাগদাদের জেলখানায়। জেলার সাহেবের কাছে যখন চিঠিটা দিয়েছে, ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন, চিঠি নিয়ে যখন জেলখানায় জেলারের কাছে দিছে, ডাক দিয়ে বলতেছে চিঠিখানা ইমাম আহমদের কাছে দিয়ে আসো। ইমাম আহমদ চিঠিখানা পড়তেছে, 2 ঠোঁটের মধ্যে মুচকি হাসি, কিন্তু চোখ নিয়ে দর দর করে পানি ঝরতেছে। যে ছেলেটা চিঠি লইয়া গেছে, ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর কেন কান্দেন, চোখের পানি আবার হাসতেছেন, কারণ কি? ইমাম আহমদ ডাক দিয়ে বলেন, বাবা রে, এটা আমার কষ্টের কান্না না, এটা হলো আমার জীবনের সবচাইতে বড় আনন্দের কান্না। আমারে আমার নবী সালাম পাঠাইছে, এর মতো সৌভাগ্য আর কার হয়? আল্লাহু আকবার। আমি আমার নবীজির সালাম পাইছি। আমার নবী আমারে ধৈর্য ধরতে বলছে, আমি বড় কপালওয়ালা, আমি বড় দামি কপালওয়ালা। আমাকে যদি মুস্তাসিম বিল্লাহ হত্যা করে টুকরা টুকরা করে দরিয়াতে ভাসিয়ে দেয়, আমার কোনো আপত্তি থাকবে না। ইমাম আহমদের গায়ে তখন ছিল 14-15 তালি দেওয়া একটা পাঞ্জাবি। এই 14 তালি দেওয়া 15 তালি দেওয়া পাঞ্জাবি খানা খুইলা ওই ছেলেটারে হাদিয়া দিয়া দিলেন। ডাক দিয়ে বলেন, বাবা রে, এমন একটা দামি চিঠি নিয়ে আইছো, আমি তোমারে কি হাদিয়া দিব গো বাবা? আমি তো আমার কাছে কেউ আসলে হাদিয়া না দিয়া তো আমি মনে শান্তি পাই না। আজকে আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নাই, আমি তো জেলখানায় বন্দি। আমার এই সিরা পাঞ্জাবিটাই তুমি হাদিয়া নিয়ে যাও। আল্লাহর বান্দা হাদিয়া লইয়া আবার ফিরতি পথে ফিলিস্তিন চলে আসছে ইমাম শাফির কাছে। ইমাম শাফির কাছে আইসা বলতেছে, ইমাম শাফি জিজ্ঞাসা করেন, বাবারে বল, তাড়াতাড়ি বল, আমার ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল তোমার সাথে কি আচরণ করছে? কয় হুজুর, চিঠিটা পাইয়া খুব কান্দিছে, কিন্তু বড় আনন্দের কান্না। ইমাম শাফি ডাক দিয়ে বলে, এইটা শুনতে চাই নাই, বল দেখি তোরে কি হাদিয়া দিছে। এবার সেই ছেলেটা অবাক হয়ে ডাক দিয়ে কয়, হুজুর আমারে হাদিয়া দিছে, আপনি কেমনে বুঝলেন? ইমাম শাফি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর কন, আমার ছাত্র আহমদ বিন হাম্বলকে আমার চাইতে বেশি কে চিনে? আমার আহমদ বিন হাম্বলের কাছে কেউ যাবে আর তারা হাদিয়া দিবে না? এটা হতে পারে না। নিশ্চয়ই তোমারে কিছু হাদিয়া দিয়েছে। কি দিছে তাড়াতাড়ি বল। ওই ছাত্র ব্যাগের ভিতর থেকে 14-15 তালি দেওয়া জুব্বাখানা বের কইরা ডাক দেয়া কয়, হুজুর, এই যে পাঞ্জাবি খানা হুজুরে আমার হাদিয়া দিয়েছে। ইমাম শাফি বলেন, বাবারে, পাঞ্জাবি তো তোর কাছে আমি চাইতে পারি না, হাদিয়াটা তো তোমার। তুমি একটা কাজ করো, এই পাঞ্জাবি খানা বালতির মধ্যে পানি নিয়ে পানির মধ্যে চুবাইয়া পানিটুকু আমারে দিয়া যা, আমি বরকতের জন্য পানিটুকু আমার ঘরের মধ্যে রাইখা দিব। এই পাঞ্জাবি এমন একজন আলেমের গায়ের পাঞ্জাবি, যেই আলেমের গায়ের ভিতরে জালেম চাবুক দিয়ে মারছে, যেই আলেমের গায়ের মধ্যে জালেম আঘাত করেছে। আর আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যার শরীরে কোনো জালেম আঘাত করে, ওই শরীরে কোনোদিন জাহান্নামের আগুন জ্বলবে না। এমন একজন দামি মানুষের গায়ে পাঞ্জাবি, এটার ভিজানো পানিটুকু আমার দিয়া যা বাবা, আমি ঘরে রাইখা দিব। আল্লাহু আকবার। পরের দিন ইমাম আহমদকে ময়দানে নেওয়া হলো। 2 হাতের মধ্যে রশি দিয়া বাঁধা, 2 পায়ের মধ্যে রশি দিয়া বাঁধা। ইমাম আহমদের গায়ে কোনো কাপড় নাই, শুধু পরনে একটা পায়জামা ফিতা দিয়া বাঁধ দেওয়া। ময়দানে নিয়ে গিয়ে মঞ্চে দাঁড় করে দিছে, হাত 2টা টানা দিয়া বাঁধ দিছে, পাও 2টা ছেড়ে দিছে। জল্লাদকে মুস্তাসিম বিল্লাহ ডাক দিয়ে বলে, জল্লাদ, এক একটা চাবুকের আঘাতে আঘাতে ইমাম আহমদের গায়ের দিকে যেন চামড়া খসে খসে পড়ে। নিষ্ঠুর জল্লাদ ইমাম আহমদের গায়ে চাবুক দিয়ে আঘাত করতেছে, এক একটা আঘাতে ফিনকি দিয়া চিরচির করে রক্ত বাইর হইতেছে। ইমাম আহমদ চোখ 2টা বন্ধ করে মনে মনে শুধু আমার আল্লাহরে ডাকে। কারে ডাকে? আরো জোরে বলেন, কারে ডাকে? আমার আল্লাহ বয়ান করেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এ বান্দারে, একমাত্র
একমাত্র আল্লাহর জিকিরের ভিতরে দিলের শান্তি তোমার শরীরে আঘাত করুক তাতে কি হইছে, তুমি আমারে ডাকবা, তোমার অন্তরে শান্তি বোঝাই করে দিব আমি আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে আল্লাহ। এইভাবে আঘাত করতে করতে একটা চাবুকের বাড়ি ইমাম আহমদের পাজামার ফিতার মধ্যে লাগছে। ফিতার মধ্যে বাড়ি লাগার ফলে ফিতাটা খসে গেছে আর পায়জামাটা আস্তে করে নিচের দিকে নামতেছে। এই মুহূর্তে ইমাম আহমদ উপরের দিকে তাকাইয়া চিৎকার দেবে, আল্লাহ, এতক্ষণ আমি সহ্য করেছি শুধু তোমার জন্য, কিন্তু এখন যে কারবারটা হচ্ছে আমার সতর খুলে যাচ্ছে। আয় আল্লাহ, এই হাজারো জনতার সামনে আমার সতর খুলে গেলে আমি এটা সহ্য করতে পারবো না, এর চেয়ে মরে যাওয়া ভালো। আল্লাহ, যেভাবেই হোক আমার সতর রক্ষা করা তোমার দায়িত্ব, তোমার কাছে আমি বিচার দিলাম। এই কথা বলার সাথে সাথে হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে তাকায় রইছে, দেখে কোথার থেকে যেন শুধু কবজি পর্যন্ত সোনালী কালারের দুইটা হাত আইসা ইমাম আহমদের পায়জামার ফিতা টান দিয়ে ধরে বাদ দিয়ে দিল। জোরে বল আল্লাহু আকবার। এই ঘটনা দেখা মুস্তাসিম বিল্লাহ বুঝা গেছে যে এ তো বড় আজীব চিজ। কারণ যারা জালেম ওরা ভালো করেই জানে যে আমরা জালেম, যারা শয়তান তারা ভালো করে বোঝে আমি শয়তান, যারা আকাম করে তারা ভালো করেই বোঝে আমি কয় নম্বরের খারাপ। ঠিক কিনা কর? কিন্তু ওরা আকাম করে কেন? ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুস্তাসিম বিল্লাহ জল্লাদকে বলছে, জল্লাদ থামো, আর আঘাত করো না, ইমামকে ছেড়ে দাও। ও বুঝতে পারছে যদি এরপরে আর একটা আঘাত ওর গায়ে আমি দেই, আমার এই দরবার, আমার এই বাদশাহী বরবাদ হয়ে যাবে। কারণ এই লোক সত্যিকারেই আল্লাহর ওলি, কিন্তু আমি যে বিশ্বাসটা গ্রহণ করছি এটা যদি বাদ দেই তাহলে তো আমার বাদশাহী থাকবে না। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইমাম আহমদ এই কষ্ট করছে কার জন্য? কোরআনের জন্য। জোরে বলেন কার জন্য? জোরে বলেন কার জন্য? আমার ভাইরা বলতেছিলাম কোরআনুল কারীমের উসিলায় শেষ কথা বলি। 3 নম্বরে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন কোরআনুল কারীমের উসিলায় যারা কোরআনকে ভালোবাসে। মুহিব্বুল কোরআন, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা মহব্বত করে, কোরআনের জন্য যারা পাগল পারা। আমার ভাইরা ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা একবারে শেষ করে দিব, খারাপ লাগতেছে নি? বন্ধুরা আমার, এই ভারত মহাদেশ 200 বছর শাসন করছে ব্রিটিশরা। এই ব্রিটিশ আমলের জমানার একটা বাস্তব ঘটনা বলতেছি। আমার বাবাজিরা গো, মুন্সি তমিজউদ্দিন নামে একজন আল্লাহর ওলি ছিলেন, মুন্সি তমিজউদ্দিন। এই মুন্সি তমিজউদ্দিন উনি সরকারি চাকরি করতেন। প্রতিদিন সকাল বেলায় সাইকেল করে অফিসে যায়, আবার বিকাল বেলায় বাড়িতে আসে। একদিন উনি বাড়ির থেকে অফিসে যাইতেছেন, কিছু দূর যাওয়ার পর একটা গ্রামে এগিয়ে দেখেন 4-5 জন 10-12 জন মুরব্বী মানুষ। ওই গ্রামের মুরব্বী টুপি মাথায় পাঞ্জাবি গায়ে দিয়া কেউ বসে রইছে, কেউ দাঁড়ায় রইছে, সকলেরই মন খারাপ। মুন্সি তমিজউদ্দিন বলেন, কি ব্যাপার? সাইকেল থেকে নাইমা লোকগুলারে ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার হুজুর বাবাজির, আপনাদের মন খারাপ কেন, কি হইছে? ওই বুড়ারা বলে, বাবা গো, আমাদের গ্রামে একজন মানুষ মারা গেছে। এই মানুষটারে দাফন কাফন দেওয়ার মতো কোনো বুদ্ধিমান বুঝমান মানুষ আমাদের গ্রামে নাই। এই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি, কি করব না করব বুঝি না। আপনারা তো হুজুর মনে হয়, দয়া করে আপনি একটু নামেন আর আমাদের এই কাজটুকু করে দিয়ে যান। মুন্সি তমিজউদ্দিন বলেন, ঠিক আছে চলেন যাই। মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাই ওই মুর্দা লোকের কাছে গিয়া নিজের হাতে তারে গোসল করাইয়া কাফন পরাইলেন, জানাজার নামাজ পড়াইয়া নিজের হাতে কবরে দিয়া ইসা মাটি দিয়া দোয়া করে চলে গেছে অফিসে। অফিসে গিয়া যখন চেয়ার টেবিলে বসছে, পকেটে হাত দিয়েছে, দেখে দরকারি একটা সরকারি ডকুমেন্ট পকেটে নিয়েছিল, ওইটা এখন আর পকেটে নাই। চিন্তায় পড়ে গেল, হায় রে, এই ডকুমেন্টটা কোথায় গেল? সরকারি একটু কাগজ হারাইলে জরিমানা দেওয়ার লাগে, জেল খাটোর লাগে। ঠিক কিনা কম? কথা কই না কেন? সরকারি কাম থাইগার না তাই কাগজ কলম ঠিক থাকো লাগবো। ঠিক কিনা? উনি চিন্তায় পড়ে, হায় রে, এই কাগজ হারাই ফেলছে, এখন উপায় কি? ব্রিটিশ সরকার তখন ক্ষমতায়, মুসলমানদেরকে তো এমনিতেই দেখতে পারে না। চিন্তা করতে করতে ওনার মনে হইল, আমি যে রাস্তার মাঝখানে একটা মানুষকে মাটি দেওয়ার জন্য নামছিলাম, কবরে লাশটা নামানোর জন্য আমি নামছিলাম, লাশটা উপর হইয়া নিচে হইয়া রাখার সময় পকেট থেকে কাগজটা পড়ে গেছে কবরে, আমার আর তোলার কথা মনে নাই। এখন উপায় কি? কাগজ তো কবরে রয়ে গেছে।
আবার সাইকেল দিয়ে সেই গ্রামে গেছেন, গিয়ে সেইরা মানুষদেরকে ডাক দিয়ে বলে, এলাকার ভাইয়েরা, বন্ধুরা, 1-1.5 ঘন্টা আগে যে মানুষটারে কবরে দিয়ে গেলাম, ওই কবরটা একটু খুঁজতে হবে। আবার কয় কি হয়েছে হুজুর? আমার সরকার একটা কাগজ কবরে পড়ে গেছে, তোলন লাগবো। ঠিক আছে হুজুর, চলেন যাই। না না, আমি আপনাদেরকে কষ্ট দিব না, কোদাল খুন্তি আমাকে দেন, আমি নিজে কবর খুদে এসে কাগজ বের করে নিয়ে যাব। মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওই কবর খুদা শুরু করলেন। খুঁজতে খুঁজতে বাঁশের ডালাই পর্যন্ত পৌঁছে গেলেন। ডালাই একটা বাঁশ সরাইয়া দেখে কাগজটা নিচে পড়ে আছে, কাগজটা তুলছে। আরেকটা বাঁশ সরাইয়া চায় দেখে যেই লোকটারে 1.5 ঘন্টা আগে কবর দিয়ে গেলাম, ওই লোকটা এখন আর কবরে নাই। চিন্তায় পড়ে গেল, কবরের লাশ গেল কোথায়? ভালো করে নিচের দিকে চায় দেখে যত দূর চোখ যায় শুধু ফুলের বাগান, ফলের বাগান। যেই মানুষটারে কবরে রাইখা গেলাম, এই মানুষটা জান্নাতের পোশাক পরে ফুলের বাগান, ফলের বাগান দিয়া ঘোরাঘুরি করতেছে। মুন্সি তমিজউদ্দিন কবর বন্ধ করে দিয়া আস্তে করে তাড়াতাড়ি মাটি শেষ করলেন। এবার গ্রামবাসীদেরকে ডাক দিয়ে বলেন, ভাইরা, এই লোকটার বাড়িতে আমারে নিয়ে চলেন। মুর্দার বাড়িতে গিয়া মুর্দার ছেলেদেরকে ডাক দিয়ে বলে, বাবা গো, তোমার আব্বা কি এমন আমল করতো? তাড়াতাড়ি আমারে বলো, কোনো বিশেষ আমল তোমার বাবার ছিল কিনা? ছেলেরা ডাক দিয়ে কয়, হুজুর, আমার আব্বার আমল কি ছিল আমরা জানি না, কিন্তু আমার আব্বা কোনোদিন নামাজ বাদ দেয় নাই। আমার আব্বা মূর্খ মানুষ ছিল হুজুর, কিছুই পড়তে পারতো না। আমরা প্রতিদিন লক্ষ্য করে দেখতাম, আমার আব্বা প্রতিদিন জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে আইসা বারান্দার মধ্যে তক্তা দিয়া টানানো, ওই তক্তার উপর একটা কিতাব, কিতাবটা গিলাপ দিয়ে পেছানো, ওই কিতাবটা নামাইয়া গিলাপ খুইলা অনেকবার কিতাবটারে চুমা দিত, বুকের মধ্যে জ্বরে দইরা চোখ দিয়া পানি ছেড়ে জার জার হইয়া কান্দিত। আবার বিছানা পাইতা যায়, নামাজ পাইতা বৈশা আমার আব্বা সেই কিতাবটা গুছাইয়া কিতাবের অক্ষর গুলার উপর দিয়া এইভাবে করে হাত টাইনা নিত, এইভাবে করে টাইনা নিত, আর বলতো, চোখের পানি ছেড়ে দিয়া কান্দিত, আর বলতো, আল্লাহ তুমি যা বলছো সব সত্য কথা বলছো, আমার আল্লাহ তুমি যা বলেছো সব সত্য কথা বলেছো গো আল্লাহ। এইটা বলতো বারবার, আর চোখের পানি দিয়া বুক বাসাইতো। এইভাবে করে প্রতিদিন আমার আব্বা 1-1.5 ঘন্টার সময়, আধা ঘন্টার সময় এই কাজটা করতো। মুন্সি তমিজউদ্দিন চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, বাবারে, দেখি তো তোর সেই কিতাবটা দেখা। কিতাবটা নাইমা নামায় আনছে, চায় দেখে এটা দুনিয়ার কোনো মানুষের লেখা কিতাব না, এই কিতাব তো আমার আল্লাহর কিতাব। মুন্সি তমিজউদ্দিন ছেলেদেরকে ডাক দিয়ে বলে, বাবারে, তোমার আব্বা যে কিতাব রে এমন করে ভালোবাসছে, ওটা আমার মাওলার কালাম, আমার আল্লাহর কালাম।